পারলে রুখে লেখ, আমি তো ওপেন বলছি, আমি মোল্লাদের নেতা। 26-এর ভোটে ভোটের জাতিগত যে বিভাজন সেটা প্রকটভাবে হবে। হিন্দু ভোটটাকে শুভেন্দু বাবু চাইছে আমি হিন্দু ভোটের বেশি ভাগ বসাবো, আমি হিন্দু ভোটে রাজ্যের ক্ষমতায় আসব। আর মমতা ব্যানার্জি দেখছি মুসলমান তো আছেই বাঁ পকেটে, তা আমাকে হিন্দু ভোটটা ধরে রাখতে হবে। শুধু 30% মুসলমান ভোটে তো সরকারে আসা যাবে না, 40% লাগবে, 40-41%। এইসব অঙ্ক, ওসব অঙ্ক সব পয়মাল হয়ে যাবে, এসব অঙ্ক কোনো কাজ হবে না। দরদি ফরদি কিছু না, উনি তো যা করেন সবটাই ক্ষমতা ধরে রাখার জন্য। এর আগে যতদিন রাজনীতি করেছে বাংলার মসনদে বসার জন্য বসা হয়ে গেছে, হ্যাট্রিক হয়ে গেছে। এখন যত মিথ্যাচার, যত অভিনয়, যত নাটক সব মঞ্চস্থ হচ্ছে ক্ষমতা ধরে রাখা, কিন্তু সেটা হবে না। অবশ্যই হবে। শুভেন্দু বাবু যদি হিন্দু হিন্দু করে, মমতা ব্যানার্জি যদি কম্পিটিশন করে সরকারি টাকায় দুর্গায়ন করা, ওধারে জগন্নাথ মন্দির হয়ে গেছে, আবার কার্নিভাল হয়, আবার 1,10,000 করে দুর্গা পুজোর অনুদান সরকারি টাকা থেকে দিতে পারে, আমি তো মোল্লাদের নেতা সাজবো। ওনারা হিন্দুদের নেতা সাজুক, আমি মোল্লাদের নেতা সাজবো। আমি তো ডাইরেক্ট বলছি, পারলে আমাকে রুখেলে 26-এর ভোটে হ্যাঁ, পারলে রুখেলে, আমি তো ওপেন বলছি, আমি মোল্লাদের নেতা। 26-এর ভোটে ভোটের জাতিগত যে বিভাজন সেটা প্রকটভাবে হবে। হিন্দুরা হিন্দুদের নির্বাচিত করুক না, 200 সিট হিন্দু মেজরিটি সিট আছে, নির্ণয় করুক না, তারা 200 সিট মমতা ব্যানার্জিকে দিবে না শুভেন্দুকে দিবে, তারা হোক। আর আমি বলছি তো 100 সিট আমি হিন্দুদের সঙ্গে নিয়ে মুসলিমদের সঙ্গে নিয়ে 100 সিট জিতে দেখাবো। আমি, আমাকে সমর্থন করতে হবে, শুভেন্দুকেও করতে হবে, না হলে মমতা ব্যানার্জিকেও করতে হবে। হিন্দু তো আসবেই, আমার তো 90-এর বেশি মেজরিটি নাই মুসলিম, আমি তো 200 সিটে লড়বো। এখানে তো গণতান্ত্রিক ভাবে আমাকে তো একটা সেকুলার পার্টি, আমার মেন টার্গেট তো মুসলিম ভোট, ওদের যেমন মেন টার্গেট হিন্দু ভোট। ক্ষমতায় টিকে থাকতে হবে, হিন্দুদের তোষণ করতে হবে, তো ও হিন্দু তোষণ করলে সাংবিধানিক, আর আমি মুসলিম তোষণ করলে অসাংবিধানিক। এটা তো হতে পারে না ভারতবর্ষের সংবিধানে।